যেসব আপুরা একদমই বেকার, ঘরে থেকে কিছু ইনকাম করতে চাচ্ছেন, সেসব আপুদের জন্য আমার আজকের এই ব্লগটা অনেক বেশি উপকারে আসবে। মেয়েদের জীবনে সংসার এবং বাচ্চা সামলে যদি ঘরে বসে কিছু করা যায়, এর থেকে উপকার হয়তো আর কিছুই হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে কুষ্টিয়ার আপা পেজের নতুন আরো একটি ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনার একটু হলেও উপকারে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু আমি মায়ের বাড়িতে আর সকালবেলায় উঠেই দেখছি মা এখানে রুটি বানাচ্ছে। আমার আম্মু কিন্তু সবসময় গমের আটা দিয়ে রুটি বানাই। আম্মু কিন্তু আটাগুলো সিদ্ধ করে না, কাঁচা আটা দিয়ে খুব সুন্দরভাবে ফুলকা ফুলকা রুটি তৈরি করে, যেটা আমার সবসময় অনেক অনেক বেশি পছন্দের। আম্মুর থেকে দূরে থাকলে এই খাবারগুলো খুব মিস করি। তারপরে এখানে আম্মুকে একটু সাহায্য করছিলাম। মিষ্টি কুমড়া আমার অনেক বেশি পছন্দ। আজকে আম্মু মিষ্টি কুমড়ার ঘন্ট করবে। অনেক আপুরাই আছেন যারা কিন্তু বাসায় বসে থেকে কিছু করতে চান এবং একটু অবসর সময় পেলে বিভিন্ন আপুর ব্লগ ভিডিও দেখে সময় নষ্ট করে। সেসব আপুরা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন নিজে ব্লগ ভিডিও তৈরি করে। তবে এই নিয়ে কিছু আপুদের স্বপ্ন পূরণ হলেও কিছু আপুদের স্বপ্ন অপূর্ণই রয়ে যায়। 2 দিন ভিডিও দেওয়ার পরে ভাইরাল না হলেই অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে কিন্তু ধৈর্যটা অনেক বেশি থাকতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছুই কিন্তু সহজে পাওয়া যায় না, একটু কষ্ট করতে হয়। আর আপনার ভিডিওটা কিন্তু এমনি এমনি একদিনেই ভাইরাল হয়ে যাবে না, তাই ধৈর্য ধরে এর পেছনে কাজ করে যেতে হবে। তবে ফেসবুকের কিছু নিয়ম নীতি মেনেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যেমন পেজে কিন্তু সব সময় নিয়ম অনুযায়ী ভিডিও দিতে হবে। আপনি যদি সময় মেনটেন করে 2 মাস কাজ করেন, তাহলে কিন্তু আপনার পেজটা এমনি এমনি গ্রো করবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন অবশ্যই শিক্ষণীয় ভিডিও হতে হবে। এদিকে আব্বু বাজার থেকে নিহারি এনেছিল, আর সেগুলো এখন ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, তেজপাতা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আব্বু তো এখানে 2টা খাসির নিহারি বা নলি এনেছিল। যেহেতু এগুলো রান্না করতে অনেক বেশি সময় লাগে, তাই কিন্তু মেরিনেট করে রান্না করলেই ভালো হয়। আমার কাছে রুটি অথবা পরোটা দিয়ে এই খাসির নলিটা অনেক বেশি পছন্দ। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো এইখানে আব্বু নিয়ে এসেছিল বিরিয়ানি। হঠাৎ করে আব্বু এখানে মেহমান আসার কথা শুনে তাড়াতাড়ি করে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আর এদিকে আমি করেছিলাম কদবেল ভর্তা। আমার তো কদবেল ভর্তা অনেক বেশি পছন্দ। ভর্তা বললে ভুল হবে, চিনি দিয়ে মাখিয়ে কদবেলটা খেতে আমার বেশি ভালো লাগে। তো ফেসবুকে কিন্তু সফল হতে হলে অবশ্যই কিন্তু নিয়মিত কাজ করতে হবে। আপনি প্রথম 1 মাস কাজ করলেন, দ্বিতীয় মাসে কাজ করলেন না, তাহলে কিন্তু হবে না। একভাবে টানা কাজ করলে কিন্তু আপনি সফলতা পাবেন। এবং অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু ফেসবুক খুব তাড়াতাড়ি ভাইরাল করে। আপনি যদি রান্না ভালো পারেন, তাহলে রান্না বিষয়ক ব্লগ করবেন। মূল কথা, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে ভিডিও করবেন। তো এইভাবে কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করলে আপনারা অবশ্যই সফল হবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন, আমি উত্তর দিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।